বন্ধুরা, নিজেকে প্রস্তুত করে নিন, কারণ আজ আমরা অ্যানিমে জগতের এমন একটি এপিসোড নিয়ে কথা বলতে যাচ্ছি যা দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ পা রাখছি গ্রিড আইল্যান্ডের সেই ভয়ঙ্কর কোর্টে, যেখানে হার মানেই জীবন শেষ আর জয় মানে ইতিহাসের অংশ হওয়া। হান্টার এক্স হান্টারের এপিসোড 69। এটি কেবল কোনো ডজবল ম্যাচ নয়, এটি হলো এক অসম লড়াই। একপাশে স্বয়ং গেম মাস্টার রেজার, আর যার এক একটি থ্রো এক একটি কামানের গোলার সমান। আর অন্য পাশে আমাদের সেই ত্রয়ী, যাদের একসাথে দেখার কথা কেউ স্বপ্নেও ভাবেনি, গন, কিলুয়া এবং রহস্যময় হিসোকা। আপনারা কি কখনো ভেবেছেন গ্রিড আইল্যান্ড গেমটি কি আসলে ভার্চুয়াল, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রহস্য ভরা সত্য? রেজার কেন বলেছিলেন যে এই দ্বীপে পা রাখা মানেই নরকের দরজায় কড়া নাড়া? আজ আমরা এই ভিডিওতে প্রতিটি দৃশ্য বিশ্লেষণ করব। আমরা দেখব গণের সেই জেদ, যা খোদ জিং ফ্রিক্সেরও হার মানাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কেন এই এপিসোডটি গ্রিড আইল্যান্ড আর্কের মাস্টারপিস বলা হয়। এপিসোডের শুরুতে আমরা দেখি গণের দলে 9 জন সদস্য আছে, কিন্তু রেজরের সাথে ম্যাচটি খেলতে হলে মোট 15 জন প্রয়োজন। তাই তারা নাকি বাকি 6 জনকে স্ট্যান্ডিংস হিসেবে নেবে। এখানে একটি বিষয় খেয়াল করার মতো, গেনথ্রু অর্থাৎ দ্য বোম্বার এর কাছে ইতিমধ্যে 97টি কার্ড চলে এসছে। তার মানে গনের হাতে সময় খুব কম। এই ম্যাচে হারার কোনো অপশনই তাদের কাছে নেই। গেনথ্রুর আগেই তাদের প্যাচ অফ সোর্স কার্ডটি জিততে হবে। এই এপিসোডের সবচাইতে বড় টুইস্ট হলো রেজরের আসল পরিচয়। আমরা জানতে পারি গ্রিড আইল্যান্ড কোনো ভার্চুয়াল গেম নয়, এটি আসলে বাস্তব দুনিয়ারই একটি দ্বীপ। আর রেজরের সাথে থাকা জলদস্যুরা হলো বাস্তব জগতের দাগি আসামি, যাদের জিং ফ্রিক্স এখানে গেমের মেকানিক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। রেজর যখন অবাধ্য হওয়ার অপরাধে বোবোবো নামক একজনকে একটি নেন বল দিয়ে এক নিমেষে শেষ করে দেয়, তখনই বোঝা যায় রেজরের ক্ষমতা কতটা ভয়ঙ্কর। সে কেবল একজন প্লেয়ার নয়, সে একজন গেম মাস্টার এবং জিংয়ের অতি বিশ্বস্ত বন্ধুও। ম্যাচটি শুরু হয় 8 বনাম 8 ডজবল হিসেবে। রেজর তার ইমিশন শক্তির ব্যবহার করে 14টি নেন দানব বা ডেভিলস তৈরি করে। গরেনু তার নেন বিস্ট দিয়ে প্রথম আক্রমণ ঠেকানোর চেষ্টা করে, কিন্তু রেজরের বলের গতি ও শক্তি এতটাই প্রবল ছিল যে গরেনুর বিস্ট এক আঘাতেই ধ্বংস হয়ে যায়। এখানে আমরা দেখি হিসোকার বুদ্ধি। সে তার ব্যাঞ্চি গাম ব্যবহার করে বলের মোমেন্টাম কমানোর চেষ্টা করে, যা দলের জন্য বড় একটা মোড় ঘুরিয়ে দেয়। রেজর গনকে জানায় যে জিং তাকে বলেছে গনকে কোনো ছাড় না দিতে। গনের জেদ এখানে চরমে ওঠে। রেজরের একটি শক্তিশালী শট যখন সরাসরি গনের দিকে আসে, তখন সবাই ভেবেছিল গন হয়তো ডজ করবে, কিন্তু না, গন তার নিজের শক্তি বা নেন ব্যবহার করে বলটি ধরার চেষ্টা করে। শটটি এতই শক্তিশালী ছিল যে গন কোর্টের বাইরে ছিটকে যায়, কিন্তু সে বলটি হাতছাড়া করেনি। গনের হাতের তালু প্রায় পুড়ে যাচ্ছিল, তবুও তার চোখের আগুন বলে দিচ্ছিল সে কেবল জিততেই এসেছে। এপিসোডের শেষের দিকে উত্তেজনা অন্য পর্যায়ে চলে যায়।
গণ বুঝতে পারে কেবল রক্ষণাত্মক খেললে হবে না, তাকে আক্রমণও করতে হবে। সে তার সিগনেচার মুভ জাজনকেন তৈরির প্রস্তুতি নেয়। রেজারের চোখেও তখন অদ্ভুত এক আনন্দ, কারণ সে গণের মধ্যে তার বন্ধু জিংয়ের ছায়া দেখতে পাচ্ছে। এই ম্যাচটি কেবল জেতা হারার নয়, এটি একজন ছেলের তার বাবার উত্তরাধিকার প্রমাণের লড়াই। বন্ধুরা, এপিসোডটা যখন শেষ হয় তখন আমাদের মনে কেবল একটাই প্রশ্ন ঘোরে, গণের শরীরের হাড় কি এই প্রচণ্ড আঘাত সহ্য করতে পেরেছে বা পারবে? আমরা দেখলাম রেজারের সেই দানবীয় শক্তি, যা মুহূর্তের মধ্যে একজন মানুষের অস্তিত্ব মুছে দিতে পারে। কিন্তু গণের চোখে আজ যে আগুন আমরা দেখেছি, তা কেবল জেতার জন্য নয়, তা হলো নিজের বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য। এই এপিসোডটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে হান্টার হতে গেলে কেবল শক্তি থাকলেই চলে না, প্রয়োজন হয় হিমশীতল মস্তিষ্ক আর পাহাড়ের মতো অটল সাহসও। হিজোকার সেই বাঁকা হাসি আর কিলুয়ার সেই নীরব ত্যাগ, সব কিছু মিলে এই ডজবল ম্যাচটিকে অ্যানিমে ইতিহাসের অন্যতম সেরা স্পোর্টস ব্যাটলে পরিণত করেছে। কিন্তু আসল খেলা তো কেবল শুরু। পরের এপিসোডে কি হতে যাচ্ছে? গণের জাজানকেন কি পারবে রোজারের সেই অভেদ্য দেয়াল ভেঙে দিতে, নাকি এই কোর্টেই শেষ হয়ে যাবে আমাদের হিরোদের স্বপ্ন? আপনারা যদি পরের এপিসোডের বিস্তারিত বিশ্লেষণ এবং গণের চূড়ান্ত সেই শটটি দেখতে চান, তবে এখনই কমেন্টে পার্ট 7টি লিখে জানান। আর হ্যাঁ, আজকের ভিডিওতে রোজারের কোন মুভটা আপনার সবচাইতে ভয়ঙ্কর লেগেছে? গোরেনোর সেই হার মেনে নেওয়া, নাকি প্রাণঘাতী স্ম্যাশ? ঝটপট কমেন্টে আপনার মতামত জানান।